জাতীয় ডিমান্ড ডেতে প্যারাডাইজ চৌমুহনীতে পথসভা। 10 দফা দাবিতে সোচ্চার শ্রমজীবী কর্মজীবীরা। দেশের শ্রমজীবী ও কর্মজীবী মানুষের 10 দফা দাবিতে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন আহত জাতীয় ডিমান্ড ডে এর অঙ্গ হিসেবে টিইসিসি এর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আগরতলার প্যারাডাইজ চৌমুহনীতে এক পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে টিইসিসি, এইচবি রোড ও অন্তর্ভুক্ত সংগঠনগুলির নেতৃত্ব, কর্মী ও সদস্যরা সময় মতো উপস্থিত হন। সভায় উপস্থিত ছিলেন AISGEF এর সম্পাদক জয়ন্ত দত্ত মজুমদার, টিইসিসি এইচবি রোড এর চেয়ারম্যান রঞ্জিত রুদ্রপাল ও সাধারণ সম্পাদক মহুয়া রায়। এছাড়াও নেতৃত্ব জয়নাল উদ্দিন, সুব্রত গাঙ্গুলি, আশিস চৌধুরী, রঞ্জিত দাস, নন্দন দে, নরোত্তম দাস, চন্দন মজুমদার, সঞ্জয় মিত্র প্রমুখ অংশ নেন। বক্তারা দাবি তোলেন সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ, আউটসোর্সিং ও দৈনিক দিনমজুর নিয়োগ বন্ধ, রাজ্য সরকার ও পিএসইউগুলিতে শূন্য পদ নিয়মিতভাবে পূরণ, পাশাপাশি পিএফআরডিএ আইন ও এনপিএস ইউপিএস বাতিল, ওপিএস পুনর্বহাল, 4টে স্ট্রং কোড বাতিল, বেসরকারীকরণ রোধ, 8ম সিপিসি পুনর্বিবেচনা, স্বাস্থ্য বীমা প্রকল্প, এনইপি বাতিল, ডিএডিআর বকেয়া মুক্তি ও সমবায়মূলক ফেডারেল ব্যবস্থা রক্ষার দাবি জানানো হয়। পথসভায় বক্তব্য রাখেন মহুয়া রায়, জয়ন্ত দত্ত মজুমদার ও রঞ্জিত রুদ্রপাল। আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড আমাদের 10 দফা দাবিতে সারা ভারতবর্ষের কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন আহ্বান করেছে। আমরা 10 দফা দাবিতে আজকে দাবি দিবস এর কর্মসূচি হিসাবে এখানে আমরা স্লোগান এবং পথসভা সংগঠিত করলাম। এই 10 দফা দাবিগুলির মধ্যে রয়েছে আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, আমাদের চুক্তিভিত্তিক আউটসোর্সিং যারা কর্মচারী আছে, দৈনিক হাজিরা যারা আছে তাদের কোনো নিরাপত্তা নেই, এইভাবে নিয়োগ বন্ধ করা এবং শূন্য পদ, প্রায় 50,000-এর মতো শূন্য পদ রাজ্যে আছে। এই শূন্য পদগুলির মধ্যে রেগুলার পে স্কেলের ভিত্তিতে সেখানে নিয়োগ করা, পিএফআরডিএ অ্যাক্ট সেটাকে বাতিল করা, এনপিএস এবং ইউপিএস নতুন করে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে ইউনিফাইড পেনশন স্কিম বলা হচ্ছে, এটা নাকি খুবই ভালো। আসলে এনপিএসেরই একটা ডুপ্লিকেট কপি হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম। এগুলিকে সেখানে বাতিল করা করে পুরনো যে বিধিবদ্ধ পেনশন সিস্টেম সেখানে ফিরিয়ে আনা। জাতীয় শিক্ষানীতি 2020, বিদ্যুৎ বিল 2025 সাংঘাতিকভাবে জনগণের ওপর একটা সর্বনাশা আক্রমণ নামিয়ে এনেছে, এগুলিকে বাতিল করা। টেট শিক্ষক যারা টেট আইন চালু হওয়ার আগে 2010-এর আগে যারা চাকরিতে নিয়োগ হয়েছেন তাদের নাকি বাধ্যতামূলক টেট পরীক্ষা দিতে হবে। সেই ক্ষেত্রে টেট শিক্ষকদের উপর যে বাধ্যতামূলক চাপিয়ে দেওয়া, তার জন্য আইনি লড়াই চলছে এবং আমাদের পথের রাস্তার দাবি হচ্ছে তাদেরকে সেখানে যারা বহু আগে থেকে চাকরি করছেন সেই শিক্ষকদের যোগ্যতা নিয়ে কোনো রকম প্রশ্ন তোলা যাবে না, তাদেরকে বাধ্যতামূলক টেট দেওয়া যাবে না। আমাদের সংবিধানের যে ধর্মনিরপেক্ষতার চরিত্র সেটাকে সেখানে আমরা বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথকে বাদ দিয়ে, বঙ্কিমকে বাদ দিয়ে বিভিন্নভাবে যে ইতিহাস বিকৃত করে যে একটা শিক্ষা করে নতুন প্রজন্মকে ধ্বংস করবার যে চেষ্টা চলছে, এইগুলিকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই দাবি দিবসের মাধ্যমে। ইত্যাদি দাবি নিয়েই আমাদের 10 দফা দাবিতে আমাদের কর্মসূচি সংগঠিত হচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।